ওয়েলকাম ব্যাক। আজকের লেকচারে মূলত আমরা একটা এক্সারসাইজ করার চেষ্টা করব। অর্থাৎ এই পর্যন্ত আমরা যা শিখেছি ক্লাস এবং ইনস্ট্যান্স নিয়ে, তা আমরা কতটুকু রপ্ত করতে পেরেছি, এটাই এই এক্সারসাইজের মূল উদ্দেশ্য। সো এক্সারসাইজটা আমি এখানে টুকে রেখেছি, অর্থাৎ কোয়েশ্চেনটা আমি এখানে লিখে রেখেছি কমেন্ট আউট করে। সো এটা অনুসারে আমরা করার চেষ্টা করি, দেখি কতটুকু আমরা শিখতে পেরেছি। আর এখানে আমরা যেটা করেছি, অর্থাৎ আমরা এখন শুরু করি, সেটা হচ্ছে ক্রিয়েট এ ক্লাস কল্ড অ্যাপেল বাস্কেট। অর্থাৎ অ্যাপেল বাস্কেট নামে আমার একটা ক্লাস আছে, হুজ কনস্ট্রাক্টর অ্যাকসেপ্টস টু ইনপুটস। অর্থাৎ এর একটা কনস্ট্রাক্টর থাকবে, অর্থাৎ ডান্ডার ইনিট, যেটা কিনা দুইটা ইনপুট প্যারামিটার হিসাবে নেবে, এবং তারা কারা কারা, এই স্ট্রিং রিপ্রেজেন্টিং এ কালার, অর্থাৎ কালার নামক একটা আমার প্যারামিটার থাকবে, যেটা কিনা স্ট্রিং ফরম্যাটের হবে, এবং আরেকটা থাকবে এই নাম্বার রিপ্রেজেন্টিং এ কোয়ান্টিটি অফ অ্যাপেল। অর্থাৎ অ্যাপেল বাস্কেটের মধ্যে কয়টা অ্যাপেল আছে এটার কোয়ান্টিটি আমার থাকবে, অর্থাৎ দুইটা প্যারামিটার নিবে, কালার এবং কোয়ান্টিটি। সো আমরা ধাপে ধাপে আগাই। শুরুতে আমাদেরকে বলেছে একটা ক্লাস ক্রিয়েট করতে। সো আমরা একটা ক্লাস ক্রিয়েট করব। ক্লাসটার নাম হচ্ছে অ্যাপেল বাস্কেট। সো এখানে যেটা বলেছে হুজ কনস্ট্রাক্টর, তার মানে একটা কনস্ট্রাক্টর থাকবে যেটা কিনা দুইটা প্যারামিটার হিসাবে নেবে। সো আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি, ডান্ডার ইনিট ডেভ ডান্ডার ইনিট। সো যেটা ফার্স্ট প্যারামিটার নিবে সেলফ। অর্থাৎ সেলফ কেন, অর্থাৎ যখনই আমি ক্লাসের কোনো প্রপার্টি কোনো মেথড ইনভোক করব, তখন সেলফের মধ্যে গিয়ে ওই অবজেক্ট বা ইনস্ট্যান্সটা চলে আসবে। অর্থাৎ যেই অবজেক্ট বা ইনস্ট্যান্স দিয়ে আমি মেথডটা ইনভোক করব, সেখানে সেলফের মধ্যে সেই অবজেক্ট বা ইনস্ট্যান্সটা চলে আসবে। সো এটা আগের পড়া, তাই যা হোক সেটা একবার রিভিউ করা গেছে। সো যেহেতু বলছে আমাদের দুইটা প্যারামিটার নিবে, এটা হচ্ছে কালার এবং আরেকটা হচ্ছে কোয়ান্টিটি। সো আমরা প্যারামিটার সেটা বসিয়ে দিই। সো কালার কমা কোয়ান্টিটি। সো এখন যেটা হচ্ছে, the constructor should initialize two instance variables অ্যাপেল কালার অ্যান্ড অ্যাপেল কোয়ান্টিটি। অর্থাৎ অ্যাপেল কালার এবং অ্যাপেল কোয়ান্টিটি এই দুটো ইনস্ট্যান্স ভেরিয়েবলকে আমার ইনিশিয়ালাইজ করতে হবে। কোথায়? কনস্ট্রাক্টরের ভিতরে। সো আমি সেটাই করব। সো কীভাবে ইনিশিয়ালাইজ করা যায়? ইনস্ট্যান্স ভেরিয়েবল সেলফ ডট, আমাদেরকে এখানে যেটা দিয়েছে অ্যাপেল কালার সেটা। সো প্যারামিটারে যেটা যাবে সেটা। এখন আরেকটা ইনস্ট্যান্স ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করতে হবে, সেটা কিভাবে অ্যাক্সেস করব? সেলফ ডট ইনস্ট্যান্স ভেরিয়েবলটার নাম হচ্ছে অ্যাপেল কোয়ান্টিটি, সেটা ইনিশিয়ালাইজ করব প্যারামিটারে যে ভ্যালুটা দেওয়া আছে কোয়ান্টিটি সেটা দিয়ে। ওকে, সো আমাদের এখন ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো ইনিশিয়ালাইজ করা শেষ। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দ্য কনস্ট্রাক্টর শুড ইনিশিয়ালাইজ টু ইনস্ট্যান্স ভেরিয়েবলস। আচ্ছা, এটুকু শেষ আমাদের। এরপরে যেটা বলেছে রাইট এ ক্লাস মেথড কল্ড ইনক্রিজ। অর্থাৎ ইনক্রিজ নামে আমার একটা ক্লাস মেথড ডিক্লেয়ার করা লাগবে, যেটা কিনা কি করবে, দ্যাট ইনক্রিজেস দ্য কোয়ান্টিটি বাই 1 ইচ টাইম ইট ইজ ইনভোকড। অর্থাৎ ইনক্রিজ এই মেথডটা যতবার কল হবে আমার কোয়ান্টিটি এক এক করে বাড়বে। সো আমি একটা মেথড কল করি, ডিক্লেয়ার করি, সেটা হচ্ছে কি ইনক্রিজ। ওকে, ইনক্রিজ নামে আমার একটা মেথড কল করলাম, কল করে নিই, জাস্ট ডিক্লেয়ার করে রাখছি, কল করব পরে ইনস্ট্যান্স ক্রিয়েট করার পরে। সো ফার্স্ট প্যারামিটার হিসেবে কী নেবে? সেলফ। সো কী করবে, এই মেথডটা যখনই আমার ইনভোক হবে তখন একটা কাজ করবে, সেটা হচ্ছে কোয়ান্টিটি এক এক করে বাড়িয়ে দিবে। সো কোয়ান্টিটি এক এক করে বাড়িয়ে দিবে কীভাবে? আমরা ওই সেলফ ডট যে আমাদের অ্যাপেল কোয়ান্টিটি আছে সেটা বাড়িয়ে দিব আমরা এক এক করে। সো আমাদের মেথডটার কাজ করা শেষ। সো এখন যেটা বলেছে, ইউ শুড অলসো রাইট এ ডান্ডার এসটিআর মেথড ফর দিস ক্লাস। অর্থাৎ আমাদেরকে ডান্ডার এসটিআর মেথড কল করতে হবে, মেথড ডিক্লেয়ার করতে হবে, যেটা কি করবে, রিটার্ন এ স্ট্রিং অফ দ্য ফরম্যাট। অর্থাৎ
এসটিআরটা সাধারণত আমাদের কি করে, আমরা এর আগের লেকচারে পড়ে এসেছি, যদি আপনারা না দেখে থাকেন সো আমি রিকমেন্ড করব ওই লেকচারটা দেখে আসুন, যেখানে আমি অবজেক্টকে ইনস্ট্যান্স বা অবজেক্টকে স্ট্রিংয়ে রূপান্তর করেছি। অর্থাৎ ওই লেকচারটি দেখলে আপনারা বুঝতে পারবেন এসটিআর এর কাজ। সো এখানে আমার একটা এসটিআর মেথড থাকবে। সো আমি ডেফ দিয়ে ডান্ডার এসটিআর মেথডটি ইনভোক করি, যেটা আমার একটা প্যারামিটার, ফার্স্ট প্যারামিটার নিবে, সেটা হচ্ছে সেলফ, একটাই প্যারামিটার। সো এখন সেটা কি ফরম্যাট, যেহেতু এসটিআর আমার অবজেক্টকে বলে দিবে এই ফরম্যাটে শো করতে, সেটা হচ্ছে এই বাস্কেট অফ কোয়ান্টিটি গোস হেয়ার, ওয়ান কালার গোস হেয়ার অ্যাপলস। ওকে, সো এটা আমি জাস্ট কপি করে নিতে পারি। এটা আমার রিটার্ন করবে। সো এখানে আমি জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিব, অর্থাৎ এখানে আমার ভ্যালুটা বসবে, শুরুতে কি বসবে কোয়ান্টিটি, এরপর কালার। সো আমি এখানে যদি ভ্যালু বসাতে চাই আমি কী করবো, ডট ফরম্যাট, ফরম্যাটের ভিতরে আমি ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলোকে পাঠিয়ে দিব। শুরুতে যাবে আমার কোয়ান্টিটি, সো অ্যাপল কোয়ান্টিটি, আর সেকেন্ডে যাবে সেলফ ডট অ্যাপল কালার। সো আমার এসটিআর এর কাজ শেষ, অর্থাৎ যখনই আমি অবজেক্ট প্রিন্ট করব তখনই এসটিআর এটি শো করবে। সো ভালো কথা, এখন কি বলছে দেখা যাক। সো এখন এখানে এটা হচ্ছে যে আমি অবজেক্টে এইভাবে শো করব সেটা বলেছে। সো আমি এটা কপি পেস্ট করে এখানে লিখে দিয়েছি এসটিআর এর ভিতরে। সো এখানে যেটা বলেছে, রাইটিং সাম টেস্ট কোড দ্যাট ক্রিয়েটস ইনক্রিজেস ইনস্ট্যান্সেস অ্যান্ড অ্যাসাইন্স ভ্যালুস টু দ্য ভেরিয়েবলস মে হেল্প ইউ সলভ দিস প্রবলেম। অর্থাৎ আমাকে এখানে যেটা বলেছে ক্রিয়েট ইনস্ট্যান্স, আমাকে ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে, এবং অ্যাসাইন্স ভ্যালুস, অর্থাৎ ইনস্ট্যান্সের মধ্যে যেহেতু আমাদের প্যারামিটারে ডান্ডার ইনইট কনস্ট্রাক্টরের মধ্যে আমার দুইটা প্যারামিটার যাচ্ছে, সো ইনস্ট্যান্স ক্রিয়েট করার সময় কনস্ট্রাক্টরের জন্য আমার দুইটা প্যারামিটার পাস করতে হবে। সো আমি এখন দুইটা অবজেক্ট বা ইনস্ট্যান্স ক্রিয়েট করব। সো এটার নাম দিতে পারি অবজেক্ট 1, এবং এটা কোন ক্লাসের অবজেক্ট, সেটা হচ্ছে অ্যাপল বাস্কেট ক্লাসের অবজেক্ট। এরপরে প্যারেন্থেসিসে আমি দুইটা প্যারামিটার পাস করব, যেহেতু আমার এখানে দুইটা প্যারামিটার যাচ্ছে। সো প্যারামিটার কি হবে, প্রথমে যাবে কি কালার, এবং কালার হচ্ছে একটা স্ট্রিং। সো আমি স্ট্রিংয়ে পাঠাতে হবে, সেটি স্ট্রিংয়ে পাঠাবো কি, এবং যেটা আমরা উদাহরণে পেয়েছি এর বাস্কেট অফ 4 রেড অ্যাপলস, অর্থাৎ রেড হচ্ছে কালার এবং 4 হচ্ছে কোয়ান্টিটি। সো আমি এখানে রেড পাঠাচ্ছি, এবং কোয়ান্টিটি হিসেবে আমি একটা ইন্টিজার ভ্যালু 4 পাঠাচ্ছি। সো আমার একটা অবজেক্ট ক্রিয়েট করা শেষ, আরেকটা অবজেক্ট ক্রিয়েট করব সেম অ্যাপল বাস্কেট ক্লাস, এবং এখানে একটা স্ট্রিং যাবে। স্ট্রিংয়ের মধ্যে কি পাঠাবো, আমার সেকেন্ড এক্সাম্পলে বলেছে 50 ব্লু অ্যাপলস, অর্থাৎ ব্লু হচ্ছে কালার। সো শুরুতে আমি কালার পাঠাবো ব্লু, এবং একটা ইন্টিজার ভ্যালু পাঠাতে হবে, সেটা হচ্ছে কি 50। সো এখন আমি 50 বসিয়ে দিব। সো আমার দুটো অবজেক্ট বা ইনস্ট্যান্স ক্রিয়েট করা শেষ, অর্থাৎ এতটুকু পর্যন্ত এখানে যা বলা হয়েছে আমরা এখানে তা করতে পেরেছি। এটা টেস্টের পর বোঝা যাবে। সো আমি যদি এখন টেস্ট করি, অর্থাৎ আমি যদি চাই যে এটা প্রিন্ট করুক অবজেক্ট 1, ঠিক আছে, এবং প্রিন্ট করুক অবজেক্ট 2, ঠিক আছে। সো এখন যদি এটা দুটো প্রিন্ট করার পরে যদি এটা শো করে, তাহলে বুঝবো যে আমার সব সাকসেসফুল। ওকে, সো আমি এটা প্রিন্ট করার চেষ্টা করি। ইয়েস, ওহো, আমাদের সলভ হয়ে গেছে। অর্থাৎ আমরা এখানে এক্সারসাইজটা সঠিকভাবে সমাধান করতে পেরেছি, অর্থাৎ যা যা দেখানোর কথা আমাদের তাই দেখিয়েছে। এ বাস্কেট অফ 50 ব্লু অ্যাপলস। আচ্ছা, এখন আমরা ইনক্রিজ মেথডটা ইনভোক করে দেখব। যেহেতু ইনক্রিজ মেথডটাতে আমাদের বলা ছিল যে একবার করে যতবারই কল হবে ইনক্রিজ মেথডটা ইনভোক হবে, ততবারই কোয়ান্টিটি এক এক করে বাড়বে। সো আমরা যে কোনো একটা অবজেক্ট দিয়ে ইনক্রিজ মেথডটা একবার ইনভোক করি।
ধরুন আমরা অবজেক্ট 1 দিয়ে করছি ইনক্রিজ মেথডটা ইনভোক, সো এটার কোয়ান্টিটি 1 করে বেড়ে যাওয়ার কথা, অর্থাৎ এখন 4 আছে, পরবর্তীতে যখন আমরা প্রিন্ট করব তখন 5 দেখানো কথা। সো আমরা একবার ইনভোক করলাম প্লাস এখন প্রিন্ট করে দেখার চেষ্টা করি কি অবস্থা অবজেক্ট 1 এর। অবজেক্ট 1 এ এখন তাহলে দেখানো কথা যে যদি আমি প্রিন্ট করি তাহলে দেখানো কথা এ বাস্কেট অফ 5 রেড অ্যাপলস, ঠিক আছে। সো এখন আমি প্রিন্ট করে দেখি। ইয়েস, আমাদের একবার ইনভোক করার ফলে আমাদের অ্যাপলের কোয়ান্টিটি 1 করে বেড়ে গেছে। সো এটাই হচ্ছে আমাদের এক্সারসাইজ সলভ।